দুই বর্ধমান জেলার সেরা 10টি খবর নিয়ে আমি দীপশিকা আপনাদের সামনে। তৃণমূলের হাতে আহত তৃণমূল কর্মীকে বর্ধমান হাসপাতালে দেখতে এলেন বিজেপি নেতা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পূর্ব বর্ধমান জেলার গোলসির মনোহর সুজাপুরে ঈদের আগের দিন রাতে গোষ্ঠী কোন্দলের ফলে গুরুতর জখম হন তৃণমূল কর্মী স্বপন মল্লিক। তাকেই দেখতে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে এলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ। বড়সড় ভাঙন বিজেপিতে। 2000 বিজেপি কর্মীদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান বিজেপি রাজ্য কমিটির মেম্বার ও 2014 লোকসভার প্রার্থী সন্তোষ রায়। এদিন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে যোগদানে বিজেপি নেতা কর্মীরা উপস্থিত রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ জেলার নেতৃত্বগণ। তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। প্রতিদিনই বাড়ছে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি কাকসা ও পানাগড় বাজারে তাপমাত্রা প্রায় 45 ডিগ্রি ছুঁই। শনিবার সকাল 11টার থেকে লু বইতে শুরু করে, যার জেরে পানাগড় বাজারের রাস্তায় যেমন গাড়ি ঘোড়ার সংখ্যা কম, তেমনই আবার গ্রামের রাস্তায় প্রায় শুনশান। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে কেউ বের হচ্ছে না। ছাতা ও মুখে কাপড় বেঁধে তবেই সকলে বাড়ির বাইরে বের হতে দেখা যাচ্ছে। কাটোয়া থেকে একটি যাত্রী বোঝাই বাস বর্ধমান অভিমুখে যাচ্ছিল। সেই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনায় বসে থাকা 20 থেকে 22 জন যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয় মানুষজন ও ভাতার থানার পুলিশের সহযোগিতায় তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয় ভাতার ব্লক হসপিটালে। স্থানীয় মানুষজন উদ্ধার কাজে দারুণ সাহায্য করে। শনিবার দুপুরে আসানসোলের রবীন্দ্র ভবনে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসানসোল লোকসভা নির্বাচনকে সামনে রেখে এক সভার আয়োজন করা হয়েছিল। এই সভা থেকে প্রতিবাদ ও দুর্নীতি নিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রশাসক দল বিজেপিকে আক্রমণ করে বললেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। প্রতিদের পক্ষ থেকে রানীগঞ্জের অঞ্জনা সিনেমা হলের সামনে রাস্তা দিয়ে হাঁটতে থাকা লোকজনের ঠান্ডা পানীয় জল খাওয়ানো হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শুভাংশু সামন্ত, সেক্রেটারি বিশ্বরূপ মুখার্জি এবং টিপস কনসালটেন্ট ইএনটি বিশেষজ্ঞ ডাক্তার অনির্বাণ ঘোষ। ভোটের প্রচারকে কেন্দ্র করে আসানসোলে শুরু হলো রাজনৈতিক তরজা। শনিবার আসানসোলের রবীন্দ্র ভবনে কর্মী সভায় যোগ দিয়ে আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে প্রচারমন্ত্রী বললেন। শত্রুঘ্ন সিনহার বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রধানমন্ত্রী পৌরসভা ভোট, বিধানসভা ভোট, লোকসভা ভোট সকলেরই প্রচার করে বেড়ান, কাজ কখন করেন? লোকসভা নির্বাচন নিয়ে রানীগঞ্জের একটি বেসরকারি হোটেলে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার নেতৃত্বে তৃণমূলের পক্ষ থেকে কর্মী সভার আয়োজন করা হয়। শত্রুঘ্ন সিনহা ছাড়াও রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, বড় চেয়ারম্যান মুজমিল শেহজাদা এবং তৃণমূলের অন্যান্য আধিকারিক ও কর্মীরা কর্মী সভায় উপস্থিত ছিলেন। শনিবার এমএমসির B1 মোড়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী সুকৃতি ঘোষালের সমর্থনে এক নির্বাচনী সভায় উপস্থিত পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী, সিপিএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার ও সিপিএমের প্রাক্তন যুব নেতা কৌস্তব ব্যানার্জি। এই দাবদাহে অসুস্থ যাতে না হয়ে পড়ে বন্য জীবজন্তু, সেই জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া শুরু করেছে বর্ধমান বন বিভাগের দুর্গাপুর বনাঞ্চল। দুর্গাপুর বনাঞ্চলের বন আধিকারিক সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতিদিন সকালে এবং বিকেলে সংরক্ষিত রিজার্ভের ভেতরে হরিণদের খাওয়ানো হচ্ছে ORS। দুই বর্ধমান জেলার সেরা 10টি খবর এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।